মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আজ হচ্ছে পয়লা বৈশাখ, একদম সকাল সকাল একদম পয়লা বৈশাখের লুকে চলে এসেছি শর্ট করতে। আর দেখো কত সুন্দর জায়গা। আর ওই দেখো পেছনে পুরো সেই এখানকার দৃশ্য দেখলে সত্যি আমার মন ভরে যায়। আমার প্রচণ্ড শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, তাও আজকে পয়লা বৈশাখ বলে চলে এসেছি শর্ট করতে। তো চলো শর্ট করার লুকটা একবার দেখিয়ে দিই। তো মোটামুটি দেখিয়ে দিলাম। আর আজকে পয়লা বৈশাখ, তো আমার তরফ থেকে সবাইকে শুভ নববর্ষ। যে যেখান থেকে দেখছো সবাই ভালো থাকবে, সবাই আজকের দিনটা খুব সুন্দর করে কাটাও। বছরের প্রত্যেক দিনগুলোই যেন তোমাদের ভালো কাটে। তো চলো, সকালে এসেছিলাম শর্ট করতে, সেটা দেখিয়ে দিলাম। আর এবার যাব বাড়ি গিয়ে কথা বলবো। এখন বাড়ি চলে এসেছি, তাই তো বাড়ি এসে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তো তোমাদের দাদা ভাই গেছিল বাজারে, নিয়ে এসছে দেশি মুরগি আর রান্না করব, তারপরে আবার এটা খাওয়া দাওয়া, তাই না? আর রাজাবাবুর এটা কি, এটা কি রাজাবাবু? এই দেখো আমাদের রাজাবাবু এটা পেয়ে ভীষণ হ্যাপি, তাই তো? এটা কি ইলেকট্রনিক স্লেট? এটা তো স্লেট, তাও ভাবছি কি ফোন। তাও একটু হ্যালো হ্যালো করে দাও তো, একটু দেখিয়ে দাও তো। হ্যাঁ, তো চলো আমরা এখন রান্নাঘরে গিয়ে কথা বলি, তাই তো? এই দেখো সকাল সকাল আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন রান্নাঘরে যাব। তা মা পুজো দিচ্ছে, তা আমি ভাবলাম একটু দেখিয়ে নিই। দেখো পুজো দিচ্ছে আর ও এসে ডিস্টার্ব করে, পুজো দিতেও দেবে না, কোলের মধ্যে বসে থাকে। ডিউ, তো রান্নাঘরে চলে আসলাম, এসে দেখছি মা ডিম সিদ্ধ করে রেখেছে, এগুলো যাবে আমাদের পেটে। ডিম সিদ্ধটা খেয়েটে এসে তারপরে মাংস ধুয়ে টুয়ে নিয়ে আসবো, কুচিয়ে টুচিয়ে নিয়ে তারপরে একবারে আবার দেখাবো। তো এই কদিন জানো তো ভিডিও করেছি, কিন্তু শরীরটা এতটাই খারাপ যে আমি ভিডিওটা না এডিট করতে পারিনি। তো এখন বৈশাখ মাস আজকে প্রথমে স্টার্ট হলো, আর আমার ওই দিকের ভিডিওগুলো রয়েছে, আমি দেবো পরপর। মানে আমার কেমন হয়, ধরো একটা ভালো দিন, একটা শুভ দিন, আমার কিছু না কিছু হবেই, মানে শরীর খারাপ জন্য ঠেসে ধরে। তো আর কি করা যাবে, শরীর মানে অন্য সময় ভালো থাকে, ঠিক একটা শুভ অনুষ্ঠান হবে তখন গিয়ে আমার শরীরটা খারাপ হয়ে যাবে। আজকে এতটাই ঠান্ডা, মানে আমি নড়তে পারছি না, এরকম অবস্থা। তো রান্না তো করতেই হবে। আর এবার তো ঝুলের কাজ কিছু করিনি, সবই মা করে দিয়েছে, সেগুলো দেখাবো, ভিডিও তোলা আছে, পরেই দেবো। আর কি করা যাবে, এডিট করতে পারিনি। তো চলো আজকে রান্নাটা একটু শেয়ার করি। দাদা ভাই এনে দিয়েছে দেশি মুরগি, এখন দেশি মুরগির ঝোল রান্না হবে। ও আমার ঝোল মানে কষা কষা, আমারও তো ঝোল ভালো লাগে না। এই যে আলু টালু বানিয়ে নিয়ে এসেছি, তো এটা ম্যারিনেট করব। ম্যারিনেট করে টোরে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। ম্যারিনেট করে রেখে দিই। তোমাদের দাদা ভাই এই তোমার দেশি মুরগি খেতে খুব পছন্দ করে, আমি ব্রয়লার পছন্দ করি, বাট তোমাদের দাদা ভাই আবার দেশি ছাড়া ওর ভালো লাগে না, ওর জন্য আজকে দেশি নিয়ে এসছে। তো চলো ঢাকা দিয়ে দিই, এবার রান্নাটা শুরু করি, আলুটা ভেজে নিই। আর এই দেখো আজকের আলুগুলো না বিশাল বড় বড় করে দিয়েছি, একদম বিরিয়ানি ফেল। এবার কড়া কড়া করে একটু একদম লাল লাল করে ভেজে নেব। দেখো চিকেনটা এখন কষছে, পুরো কষা হলে আর একবার দেখিয়ে দেবো। মুরগি কষানো পুরো রেডি, আর ছিল ভাজা আলু, সেটাও দিয়ে ওর সঙ্গে একদম কষিয়ে নিয়েছি। এখন দেখো সেই লাগছে দেখতে, এখন দেবো প্রেসারে। আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন নামাবো, নামাতে দিচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তুই পরে থাক, হ্যাঁ ভালো লাগছে। কোল থেকে আর নামছে না, মাংসটা যে নামাবো, ঠিক আছে নাম, মাংসটা নামাবো, নামো। এই আমার টিপ ব্যাকা হয়ে গেছে, টিপ খোল।
একটু নামো, ওই দেখো টিপ। চলো আমার মাংস হয়ে গেছে, মাংস নামিয়ে ফেলি। একটু নামো, একটু নামো, একটু নামো, আমি নামিয়ে ফেলি। মাংস নামাবো না? তুমি আমার কোলে বসে থাকবে? তুমি আমার কোলে বসে থাকবে? হ্যাঁ, ও আমার কোলে থাকবে, আমার কোল থেকে নামবে না। আমার মাংস হয়ে গেছে, মাংসটাও নামাতে দেবে না। তাহলে এরকম করে দাঁড়িয়ে থাকবো দুজনা। আমি কাজ সেরে নিই, তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ সেরে নিই। নামো। গুড বয়। তো আমার দেশি চিকেন রান্না হয়ে গেছে, এখন নামিয়ে ফেললাম। আর আমাদের না এই চিকেন হলে আর কিচ্ছু লাগে না। তরকারি হলে যেমন ডালের সঙ্গে শাক ভাজা তরকারি হ্যাটা লাগে, কিন্তু এই চিকেন বা মাটন হলে আমাদের কিচ্ছু লাগে না। আমরা এতেই হ্যাপি, একদম খেয়ে দিয়ে একেবারে সেই সবার একেবারে আত্মা জুড়িয়ে যায়। তো যাই হোক, আজকের দিনে আজকে একটা একটা স্পেশাল একটা দিন। আজকে আর হাবি জাবি বেশি রান্না করার আমার ইচ্ছেও নেই। এখন কাজটা সারবো, সেরে ওই ঘরে যাব। কারণ এই যে রান্না হলো তার মানে তার কাজ শেষ হয়ে গেল না। রান্নাঘর পরিষ্কার থাকে, তারপরে কাচাকাচি থাকে, তারপরে কাচাকাচিটা আজকে করব না, কারণ সেটা আগেই হয়ে গেছে। বাসন মাজা থাকে আর রান্নাঘর পরিষ্কার থাকে, তো সব কিছু করে টোরে নিয়ে আবার কাজটা সেরে ঘরে চলে আসলাম। এই ঘর আসলে ঠান্ডা থাকে, ওর জন্য না আমি এখানে বসে থাকি। ওপরে লিচু গাছ আছে, লিচু গাছের ছাওয়ার জন্য না এই ঘরটা না খুব ঠান্ডা। তো তার জন্য দেখবে অল টাইম আমি এখানে এই ঘরটাতেই থাকি। তো কাজ টাজ করে হাঁপিয়ে গেছি, এখন এসে বসে আছি। পয়লা বৈশাখে কী কী কিনেছি সেগুলো তো তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছি, কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এতটাই ঠান্ডা লেগেছে যে মাথা যন্ত্রণা করছে, এই অবস্থা খুব খারাপ। ওর জন্য না আমি এডিট করতে পারিনি, তো পরপর আমি দেব। তো শাড়িগুলো আগের দিন দেখিয়ে দিয়েছি। আর একটা সেট কিনেছি, হ্যাঁ গলার চোকার বলতে পারো, চোকারই। তো সেটা আবার এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, ভালো করে দেখিয়ে, এই দেখো এই টাইপের একটা মিনা করা চোকার। এই চোকারগুলো না খুব ভালো লাগে পরলে। এই যে আর তার সঙ্গে আছে কানেরটাও মিনা করা, খুব সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছে। মানে পছন্দ বলেই তো কিনেছি, পছন্দ না হলে কি আর কিনতাম। আমাদের রাজাবাবুর চান টান হয়ে গেছে। আর কিনেছিলাম না মেহেন্দি, সে পরবো করে সে কিনেছি, আর পরা আর হয়নি। তো এখন একটু কাজ টাজ ফাঁকা আছে, মানে কাজ হয়ে গেছে, একটু ফাঁকা আছে, তো বসে বসে না পরবো। আমাদের রাজাবাবু মানে এখন রাজাবাবু যত বড় হচ্ছে তত না আমাদেরকে জ্বালায়, তো না সেরকমভাবে না টাইমও পায় না। মানে কিছু না কিছু করতেই হয়, কিছু হয়তো এটা ছিটাচ্ছে, ওটা ছিটাচ্ছে, একটা জিনিস একটু ছিটিয়ে রেখে চলে গেল, আবার আর একটা ছিটাচ্ছে। এবার আমাদের তো গুছাতে হয়, আমি গুছাচ্ছি, ও ছিটাচ্ছে, এই করতে করতে না কখন যেন টাইম চলে যায়। তার জন্য না ভিডিও অতটা দিতে পারি না আগের মতো। তো আমি এবার ভাবছি যে দেবো, প্রত্যেক দিনই ভিডিও দেব। তো চলো মেহেন্দিটা পরে নিয়ে দেখাই। মানে হাত তো এই অবস্থা, মেহেন্দিটা পরে আসি, দেখি কেমন লাগে। আর এটাও না আমার পয়লা বৈশাখের নেল পালিশ। তো চলো মেহেন্দি পরে দেখা যাক হাত। এই দেখো চলে এসছে আমাদের রাজাবাবু, সাজুগুজু করে চান্দান করেছে, চান্দান করে সাজুগুজু করে নতুন জামা কাপড় পরে চলে এসছে। নতুন জামা ওরে বলে বলে সবাইকে শুভ নববর্ষ, বলো নববর্ষ, নববর্ষ। হ্যাঁ হ্যাঁ, আবার বলো, বলো সবাইকে শুভ নববর্ষ। হ্যাঁ বলো, সবাই হ্যাপি হয়ে যাও, সবাই হ্যাপি থাকো, তাই না? এই কি হয়েছে ওটা, কি হাতে দেখি, কি এটা? মানে কত রকমের খেলনা। দেখো লুচি বেলছিলি তুই, রুটি না লুচি বেলে আসলি এতক্ষণ চাটকাটা নিয়ে? হ্যাঁ লুচি বেলছিলে, আরে বাবলি। তো এখন রাজাবাবু একটু ভাতু খাবে, তাই তো? হ্যাঁ চিকেন দিয়ে ভাত খাবে, ওরে বাবলি। চিকেন দিয়ে হাম খাবে, ওরে বাবলি। কি হচ্ছে?
যাও খেয়ে এসো, খেয়ে এসো। হয়ে গেল আমার মেহেন্দি পড়া হয়ে গেল। হ্যাঁ যাও। তোমাকে বললাম। হুম, আর এই দেখো আমার হাতের মেহেন্দি পরা কমপ্লিট হয়ে গেছে। এরকম করেই পরবো ভেবেছিলাম, কিন্তু এই হাতে পরতে পারছি না, কারণ এই হাত তো ভেজা, লেগে যাবে। ওর জন্য এই হাত শুকালে দেখবো এই হাতে পরবো। তো এখনকার মতো এই যে পরা হয়ে গেছে। এখন অপেক্ষা করি বসে বসে কখন শুকাবে। এরকম মেহেন্দি পরলে না বিয়ে বিয়ে ফিলিংস চলে আসছে। তো এই হাতে আর পরলাম না, খুব অসুবিধা হচ্ছে। এই হাতে আমি পরতে পারছি না এই হাতে। তো যাই হোক, এই হাত দিয়ে থাক, ধুয়ে টুয়ে নিয়ে আবার আসছি। কালারটা দেখি কেমন হয়েছে। আর এই দেখো, এই এরকম একটা হালকা কালার এসছে। এই যে বোঝাতে পারছি কিনা আমি জানি না, ঠিক এই হালকা হালকা কালার এসছে, খুব একটা ডিপ আসেনি। হয়তো পুরোটাই দিয়ে দিতে হতো, আমি অতটা বুঝতে পারিনি। আমার ওই কালো কালো টাইপের মেহেন্দি, হাত কালো আলো হয়ে যায়, ও পছন্দ হয় না। ওর জন্য আমি এই এই মানে এই মেহেন্দিটাই ব্যবহার করি, বেশ হালকা হালকা কালার আসে, এটাই আমার ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর টাটা।